আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের দুনিয়াবি সমাপ্ত ঘটায় মৃত্যুর মাধ্যমে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামে পাক ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে, প্রতিটি মানুষকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং মৃত্যুর হাত থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। যার জন্ম হয়েছে তার অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, মরার কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য আমাদের বুদ্ধিমান মানুষের কাম্য হলো এইটা, যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সদা সর্বদা সে প্রস্তুত থাকবে এবং আখিরাতের জন্য বেশি বেশি নেক আমল করার জন্য সে সর্বাত্মকভাবে সকল অবস্থায় সে প্রচেষ্টা চালাবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে কবরে যখন শায়িত অবস্থায় যখন রাখা হয়, তখন দুইজন ফেরেশতা তার কবরে আসে। কবরে এসে তার কাছে মোট 3টি প্রশ্ন করবে। এই প্রশ্নটা আমাকে করবে, আপনাকে করবে, আমাদের সকলেরই করবে। এই 3টি প্রশ্নের উত্তর যে ব্যক্তি সুন্দরভাবে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে প্রশস্ত করবে এবং কবরটাকে রিয়াজুল জান্নায় পরিণত করে দেবে। আর যে ব্যক্তি এই 3টে প্রশ্নের উত্তর সঠিক মতো সুন্দরভাবে দিতে পারবে না, আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কবরটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করবেন এবং চতুর্দিক থেকে কবরের মাটি এমনভাবে চাপ দেবে যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে এবং কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের টুকরায় পরিণত করে দেবে। তাই আমরা এই কবর থেকে বাঁচার জন্য এই 3টে প্রশ্নের উত্তর যাতে সুন্দরভাবে আল্লাহ তাআলার পছন্দ পন্থায় যাতে দিতে পারি, সেই কাজ আমাদের মৃত্যুর আগেই দুনিয়ার থেকে আমাদের বেশি বেশি করে এই প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহর বিধান মাফিক চলতে হবে, রসুলের আদর্শ মাফিক নিজেদের জীবনটা গড়তে হবে এবং বেশি বেশি নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান সাদাকা করতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, কোরআন দিয়ে রসুলের আদর্শ দিয়ে নিজের জীবনকে গড়ার জন্য চেষ্টা করতে হবে এবং সৎ ভালো লোকদের সংস্পর্শে চলতে হবে এবং আল্লাহর জমিনে ইসলাম কায়েম করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে কবরে গেলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে যে 3টি প্রশ্ন করবে। সর্বপ্রথম প্রশ্নটা হলো এই যে, মান রব্বুকা, তোমার রবকে। যে ব্যক্তি মুমিন মুত্তাকিন সে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। সুতরাং দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে যতদিন হায়াত দিয়েছিল আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমার রবের হুকুম আমি মানতাম, রমজানে রোজা রাখতাম এবং হালাল হারাম এগুলো আমি বেঁচে চলতাম। আমি আমার রব যে পথে চললে আমার রব খুশি হয় আমার প্রতি, আমি শুধু সেই কাজ করেছি। যে পথে চললে আমার রব অসন্তুষ্ট হয়, জীবন চলে গেছে কিন্তু রবের অসন্তুষ্টির উদ্দেশ্যে আমি কোনো পাপের কাজে লিপ্ত হইনি। সুতরাং রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। ফেরেশতারা খুশি হবে। 2 নম্বর প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার দিন কি ছিল? তখন তিনি বলবেন, যদি মুমিন লোক হয় সে বলবে আমার দিন ছিল ইসলাম। কেননা